হ্যালো বন্ধুরা, গরমকালে পোলট্রি মুরগির সবথেকে কোন ওষুধটা খাওয়ালে ভালো হয়, যে বডি ওয়েটটা বডি ওয়েটটা ভালো হয় সেই বিষয়টা আমি বলবো। আর বডি ওয়েটটা ফল্ট হওয়ার কারণটা কি সেটা জেনে নিন। কারণ অনেকে মুরগি গেটা ভালো থাকে, দিয়ে লাস্টের দিকে ওজন পায় না। এরকম অসুবিধা আমি অন্তত দুবার পড়েছি, যে আমার মুরগি খুব সুন্দর দেখতে থাকলেও ওজনটা ফল্ট মারে। তো এই ওজন ফল্ট মারার কারণটা হচ্ছে, আমি সেই বিষয়টা মানে নিয়ে আলোচনা করব। আর ওই বিষয়টা হচ্ছে যে মুরগি যদি লুজ ড্রপ থাকে, এটা অনেকে খেয়াল করে না, যে লুজ ড্রপ হলে পরে যেমন লিটারে কেউ বুঝতে পারে না যে লুজ ড্রপ হচ্ছে কিনা। আর আমার কেস ফার্মে আমি প্রত্যেকটা মুরগির বিষয় নিয়ে বলছি, মানে প্রত্যেকটা মুরগির লুজ ড্রপটা আমি বুঝতে পারবো যে লুজ ড্রপ হচ্ছে কিনা। তো লুজ ড্রপ হলে পরে কী হয়, বডি ওয়েটটা ফল্ট হয়। তা সমস্ত খামারি ভাইদের বলবো যে মুরগি সবসময় ফলো রাখতে হবে যে ওদের লুজ ড্রপ হচ্ছে কিনা। যদি লুজ ড্রপ হয় তাহলে পরে আমি একটা ফাইল দেখাবো, মেডিসিন দেখাবো। ওই মেডিসিনটা আপনারা অবশ্যই খাবেন। তো মেডিসিনটা হচ্ছে ডাইজিকন। ঠিক আছে, আপনাদের বলছি বারবার, মেডিসিনটার নাম হচ্ছে ডাইজিকন। ডাইজিকনটা খাওয়াবেন, অবশ্যই ভালো হবে। আর খাওয়ানোর নিয়মটা আমি বলছি যে কীভাবে খাওয়াবে। খাওয়ানোর নিয়মটা হচ্ছে যে আপনার যদি 1500 মুরগি থাকে তাহলে পরে আপনাকে খাওয়াতে হবে 150 ml। 1500 মুরগিতে 150 ml, তার মানে 500 মুরগিতে হচ্ছে 50 ml। ভালো করে শুনে নেবেন, 500 পিস মুরগির ডাইজিকনটা খাওয়াবেন 50 ml। আর যার 2000 আছে সে খাওয়াবেন 200 ml। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, যেন খাওয়ানোটা উল্টোপাল্টা করবেন না, অবশ্যই কাজ হবে। আর 3 দিন পরপর 3 দিন খাওয়াই দেবেন, ঠিক আছে? যেন খাওয়ানো মিস্টেক করবেন না, পরপর 3 দিন খাওয়াবেন, ফের মাঝে 4-5-7 দিন লেট করে নিয়ে, মানে 4-5-6 দিন মাথায় যে ফের আবার খাওয়াবেন। মানে এদের 36 দিনের মধ্যে 9 দিন খাওয়াতে হবে। সেই হিসাবটা নিয়ে করবেন, তাহলে অবশ্যই মুরগি এটা ভালো থাকবে আর কোনো অসুবিধা হবে না, মুরগি ওজন ফল্ট মারবে না। কারণ আমার এরকম 3বার মুরগি ওজন ফল্ট মেরেছে, আমি বুঝতে পারিনি বিষয়টা। তারপর আমি ভেবে দেখলাম যে কী করা যায়, তখন আমি ওই ডাইজিকন ফাইলটা নিয়ে এসে এতে খাওয়াই। এই দেখেন গেট আপটা খুব সুন্দর আছে, আমি দেখাচ্ছি ভালো। এই দেখেন মুরগির গেট আপ দেখেন সবচেয়ে ভালো আছে, এখন অসুবিধা নেই। এই জন্য আমি কয়দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমি মুরগি ঠিকঠাক করতে পারছি না বলে ভিডিওটা কদিন আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে ফের নতুন শুরু করেছি। তো আমি সবাইকে বলবো যে গরমের মধ্যে কি সমস্যা হচ্ছে, কী কারণে বডি ওয়েট ফল্ট দেয়। দেখেন অনেকে জানে যে বডি ওয়েট ফল্ট মারে লুজ ড্রপ হলে পরে, কিন্তু লুজ ড্রপটা সারার কারণ হচ্ছে যে কী খাওয়ালে হয়। এবার আপনি যদি ডাইজিকনটা না খাওয়ান, যদি ভাবেন যে আমি দই খাওয়াবো, দই খাওয়ালে পরে যে একেবারে পুরোপুরি সারবে এটা কোনো সারে না। ওটা কিছুদিনের জন্য ঠিক হয়, যে আবার ফের যা তাই হয়ে যায়। তো দইটা খাওয়ালে পর কী হয়, ওদের অতিরিক্ত গরম যখন পড়ে, তখন দইটা খাওয়ালে পর কী হয়, ওদের শরীরটা ঠান্ডা থাকে, তখন একটু ভালো লাগে। আর আপনি লেবার টনিকটা খাওয়াবেন, ডাইজিকন তো খাওয়াবেন 9 দিন, লেবার টনিকটা খাওয়াবেন 1 লটে 2বার খাওয়াবেন, তার 6 দিন পরপর। 6 দিন না, মাঝে প্রথম যখন বাচ্চা নেবে তখন 4 দিন বয়স থেকে খাওয়াবেন। তারপরের থেকে খাওয়াবেন আপনি মোটামুটি এই যখন স্টার্টার শুরু হবে, স্টার্টারটা শুরু হবে লাস্টে, যখন ফিনিশার ওয়ান খাওয়াবেন, তখন আপনি লেবার টনিকটা খাওয়াবেন। তাহলে 2বার হয়ে যায়, 2বার খাওয়ালে হবে। লেবার টনিকটা লেবার টনিক প্রথমের দিকে খাওয়ালে ভালো হয়, ওই 4 দিনের পরে যে খাওয়াবে সবচেয়ে বেশি ভালো হবে। তারপরে স্টার্টার খাওয়ানোর পরে খাওয়াবেন তখন খাওয়াবেন লেবার টনিকটা। দেখবেন আপনার মুরগির কোনো সমস্যা হবে না, সবচেয়ে ভালো থাকবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, এইটুকু বলে শেষ করছি ভিডিও।